ঈদের একদিন পরে আমার বাসায় এসেছিল কিছু গেস্ট। তাদের জন্য কি আয়োজন করেছি, কিভাবে কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। প্রথমেই আমি ডেজার্ট কি বানিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি রসমালাই করেছিলাম। ঈদের দিনও রসমালাই বানিয়েছিলাম কিন্তু ঈদের দিন অনেকেই সেখানে রসমালাই খেতে পারেনি। তো সেজন্য আবার রসমালাইটা করলাম। আর তার সাথে এখানে আমি পাইনঅ্যাপল ক্রিম ডিলাইট করেছিলাম। এটার রেসিপি আমি শেয়ার করেছি আমার ঈদ ডেজার্টের ভিডিওতে। আপনারা সেখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে যেদিন গেস্টরা আসবে সেদিন সকাল থেকে আমি বাড়িঘরটা একটু ক্লিন করেছিলাম। যেহেতু রোজার মধ্যে আর ক্লিন করার সুযোগ হয়নি। সেইজন্য বাড়িঘর ক্লিন করে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে নিয়েছি আমার মন মতো করে আরকি। সেই সাথে আমি আমার ব্যাকইয়ার্ডেও কিন্তু নতুন কিছু ফুলের গাছ দিয়েছি। এখনো ব্যাকইয়ার্ডটা সুন্দর করে গুছানো হয়নি যেহেতু আমাদের ঠান্ডা পুরোপুরি যায়নি আরকি। তো যাই হোক গেস্টরা আর কেউই না। গেস্টরা হচ্ছে যে আমার খুব কাছের কিছু ক্লোজ ফ্রেন্ড যারা কিনা আসতে চেয়েছিল আমার বাসায়। কারণ ওই টাইমটাতে তো স্কুল বন্ধ ছিল। তো আড্ডা দেওয়ার জন্য আমরা একটা জায়গা খুঁজছিলাম। সবাইকে বললাম যে, "চলে আসো আমার বাসায়। এসে আমরা এখানে সবাই মিলে আড্ডা দিব।" তো যেই ভাবা সেই কাজ। সবাই বলল যে, "ঠিক আছে তাহলে তোমার বাসাতেই আড্ডা দিব। তবে খালি আড্ডা দিলে তো আর হবে না, সাথে খানা-দানাও লাগবে।" তো ওরা বলল যে ওরা সবাই একটা করে ডিশ নিয়ে আসবে। মানে যেহেতু আগের দিনই হঠাৎ করে প্ল্যান হয়েছিল, সবাই মিলে একটা ডিশ করে নিয়ে এসেছে। আমি খুবই সিম্পল ওয়েতে আমাদের খাবার-দাবার রেখেছি। আমরা সবাই মিলে ভাত তরকারির আয়োজন করেছিলাম। কারণ যেহেতু ঈদের চাঁদ রাত থেকে শুরু করে ঈদ পর্যন্ত এত বেশি পোলাও, রোস্ট, বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো ভাবলাম যে মাছ, মাংস, ভর্তা এগুলা দিয়েই আমরা আমাদের হচ্ছে খাবারের আয়োজনটা করি। যেহেতু একদিন আগেই প্ল্যানটা হয়েছে তো সেজন্য আমাকে ওরা আর কোনো এক্সট্রা ভেজালের মধ্যে রাখেনি। ওরা বলল যে সবাই মিলে একটা ডিশ করে নিয়ে আসবে। আমি জাস্ট হালকা পাতলা কিছু করলেই হবে। তো সেই হিসেবে সবাই রান্নাবান্না করে নিয়ে এসেছে। এখানে সব খাবার আমি সার্ভও করে দিয়েছি। আমি শুধু ভাত রান্না করেছিলাম, একটা ডাল রান্না করেছিলাম আর বাকি সব ওরাই রান্না করেছে। এখানে ছিল গরুর মাংস, ছিল মুরগির মাংস, ছিল চিংড়ি মাছ, তারপরে দেশি রূপচাঁদা মাছ ছিল এখানে, কাবাব ছিল, তারপর ডাল ছিল, সবজি ছিল, প্রায় ৪ রকমের ভর্তা ছিল এখানে। প্রত্যেকটা ভর্তা এত মজা হয়েছিল। আর যেহেতু মাঝখানে রোজার মধ্যেও আমরা খুব একটা বেশি আমাদের ভাত খাওয়া হয়নি। তারপরে হচ্ছে ঈদের মধ্যেও অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়েছে। সেইজন্য এই ভাত ডালের আয়োজন করাতে আমাদের সবাই এত বেশি খাওয়া হয়েছিল সেদিন। আর তার সাথে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি। আর সবাইকে আমি দুপুরেই আসতে বলেছিলাম। যেহেতু রাতের খাবারটা আসলে খুব একটা কমফোর্টেবলি খাওয়া যায় না। সেজন্য সবাই দুপুরেই এসেছিল। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করতে না করতে আমি এখানে চা বসিয়ে দিলাম। কারণ আমাদের ভাইরা হচ্ছে যে দুপুরে ভাত খাওয়ার সাথেই ওরা চা খুঁজতে শুরু করবে সেটা আমরা জানি। সেজন্য সবাই মিলে ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে যে অন্যান্য কিছুর আয়োজন করা যাবে। যেহেতু আমার উপরে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি আরকি। তো আমি এজন্য হালকা পাতলা যতটুকু করতে পেরেছি করেছি। আর এর মধ্যে এখানে হচ্ছে যে বাচ্চাদের জন্য গুডি ব্যাগেরও আয়োজন করা হয়েছিল। আর বাচ্চারা তো এটা পেয়ে এত খুশি হয়েছে। শুধু যে আমরা আনন্দ করব, আমরা মজা করব সেটা না। বাচ্চাদেরকেও আনন্দ মজা করার সুযোগ কিন্তু দিতে হয়। আর এখানে প্রত্যেকটা বাচ্চাই মানে বড় যারা একটু বাচ্চারা ছিল প্রতিটা বাচ্চাই কিন্তু মোটামুটি রোজা রেখেছে। তো ভাবলাম যে ওরা যেহেতু রোজা রেখেছে ওদেরকে একটু খুশি করার জন্য এই ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল। সবাই মিলে আড্ডা দিতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু আজকে কোনো অ্যাপিটাইজারের এখানে কোনো ব্যবস্থা রাখিনি তো ভাবলাম যে বিকালবেলা একবারে ডেজার্ট আর হচ্ছে স্ন্যাক্স সব একসাথেই সার্ভ করব। এখানে আমি হচ্ছে ডেজার্টগুলোকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। আমি হচ্ছে যে খাবার-দাবার পরিবেশন করি সবসময় একটু সাজিয়ে গুছিয়ে। সেটা তো আপনারা সবাই মোটামুটি জানেন। যাই হোক ডেজার্টগুলো ওখানে আমি রেডি করছিলাম আর এইদিকে ভাবিরা হচ্ছে যে আমাকে হেল্প করছিল এখানে সিঙ্গারা ভাজার জন্য। যদিও সিঙ্গারাগুলাও কিন্তু আমাদের একজন ভাবি হাতে বানিয়ে নিয়ে এসেছিল। উনার হাতে বানানো সিঙ্গারা অনেক মজা হয়। তো ভাবি নিজে বানিয়ে এনেছিল আবার নিজে এগুলো আমাদেরকে ভেজে খাইয়েছে। আর আরেকটা দিকে হচ্ছে আমাদের একজন আপু এখানে চাট বানিয়ে নিয়ে এসেছিল। উনাকে বললাম যে আপনি চাটটা উপর থেকে সবকিছু দিয়ে রেডি করে দেন, এখনই সার্ভ করে দিব। আর আরেকজন ভাবি হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিল। সিঙ্গারা এই পাতিলে ছিল। এই পাতিলটা ছোট হয়ে গিয়েছে দেখে চেঞ্জ করে আবার ওই পাতিলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হচ্ছিল। তো এই তো আমাদের বিকালের নাস্তার আয়োজনের কিন্তু সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে সবগুলো সার্ভ করে দিয়েছি। সার্ভ করার সময় ছোট একটা রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা ওই রিলসটা এত বেশি পছন্দ করেছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এত সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওতে। সবসময় করে থাকেন। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর অনেকে হচ্ছে যে আমার কাছে এই ডেজার্টের রেসিপিটা চেয়েছেন। ডেজার্টগুলোর রেসিপি আমার পেজেই আছে। একটু খুঁজে দেখলেই কিন্তু পাবেন। আমাদের আরেকজন ভাবি হচ্ছে আমাদের জন্য পুডিং বানিয়ে নিয়ে এসেছিল। এই তো আমরা সবকিছু মিলে সবাই খেয়ে দেয়ে আনন্দ মজা করতে আমাদের আয়োজনটা শেষ করলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।